বছর ধরে প্রতিজ্ঞায় অনড় থেকেছি, অটল থেকেছি। প্রতিজ্ঞা যা করেছি তা পূর্ণ করেছি। এবারে মাথায় চুল রাখবো। ঠিক একইভাবে মানুষের কাছে যা যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি, এই যে আমাদের আজকে বিধায়করা যারা নতুন নির্বাচিত হতে চলেছে, সুদীপ্ত আছে আমার পাশে, অর্জুন দা নোয়াপাড়া থেকে, জগদ্দল থেকে ডক্টর রাজেশ কুমার, ভারতীয় জনতা পার্টির এখানকার সমস্ত বিধায়ক, সারা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির বিধায়ক, তারা নিজেদের যারা প্রতিশ্রুতি যা দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালন করি। কাউন্টিং সুপারভাইজার দিনেশ কুমার গুপ্তা, আপনি তাড়াতাড়ি কাউন্টিং হলে চলে আসুন। 3 বছর আগে একটা প্রতিজ্ঞা করেছিলেন, আজকে সেই প্রতিজ্ঞা দেখা যাচ্ছে সফল হচ্ছে। কি বলবে ব্যারাকপুরে ক্যান্ডিডেট? 3 বছর আগে প্রতিজ্ঞা করেছিলাম মাথায় চুল রাখবো না যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হচ্ছে। আজকে 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হতে চলেছেন আর মাথায় চুল রাখা অলরেডি স্টার্ট করে দিয়েছে। যা বলি তাই করি, এবং আমি যেই দলের সাথে সম্পৃক্ত সেই দলও যা বলে তাই করে। আমরা মানুষের সেবায় নিয়োজিত, মানুষের হয়ে কাজ করব, মানুষের কথা বলি। আমি বলছি, আমরা তৃণমূলের কোনো কর্মী সমর্থকদেরকে কোনো রকম কেউ কোনো আঘাতপ্রাপ্ত হবে না। আমি ওদেরকেও বলবো, ওরা যেন এই বাজারেও অহেতুক কোনো বিতর্কে না জড়ায়। কাউন্টিং সেন্টারে প্রথম থেকে সকাল থেকে আমাদের কর্মীদের উদ্দেশ্যে গালিগালাজ, গালমন্দ এগুলো সকাল থেকে চলে যাচ্ছে। হারছে তা সত্ত্বেও এখন এই জিনিসগুলো চালিয়ে যাচ্ছে। আমি বলছি, আমরা ওদের সুরক্ষার দায়িত্ব নিতে রাজি, কিন্তু ওদেরকেও আচরণটা সংযত করতে হবে। তৃণমূলের সমস্ত কর্মী সমর্থকদের বলবো, আপনাদের গায়ে একটা আচরের দাগ আসবে না, কিন্তু ভদ্র হওয়ার চেষ্টা করুন। সরকার চলে যাচ্ছে, এটা মাথায় রাখুন। কিন্তু এই জয়ে কাকে উৎসর্গ করবে? জয় তো নিশ্চিত হয়ে গেছে। এবং সবার আগে আমার বাবা মা, আমার পরিবার, এবং তার থেকেও হচ্ছে বেশি যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি, এবং সর্বোপরি এই রাজ্যের সাধারণ মানুষ, আমার ব্যারাকপুরের সাধারণ যারা ভোটাররা আছে, সকলকেই জয় উৎসর্গ করে। বহু ট্রোলার তোমাকে ট্রোল করেছে, আজকে তারা সব জবাব পাচ্ছে। কিন্তু দিদি ভারতীয় জনতা পার্টি জিতছে, ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, 2/3 আসন নিয়ে। এই রাজ্যে গেরুয়া ঝড়। অটলজি একটা কথা বলেছিলেন, আঁধেরা ছটেগা, সূরজ উগেগা আর কমল খিলেগা। পশ্চিমবঙ্গে আজকে সেটাই হচ্ছে। এখন আমি প্রতিজ্ঞা যা করেছিলাম, এক চুল ছড়িয়ে 3 বছর ধরে মাথায় চুল গজাতে দিইনি, কিন্তু 29 তারিখ ভোট হওয়ার পর থেকে আমার এলাকার যারা ভোটার তারা আমাকে বারবার বলেছে যে আপনি এবারে চুল কামাবেন, কাউন্টিং সেন্টারে কোচা কোচা চুল নিয়ে যাবেন, কারণ এরপরে আপনাকে আর চুল কাটতে হবে। তো সেইভাবেই এসছি, ঠিক তাই হচ্ছে। মানুষের কথা শুনে চলেছি, মানুষরা বলেছে তাই শুনেছি। এটা নিশ্চয়ই কঠিন ছিল। তৃণমূলের মতন একটা অত্যাচারী, ব্যভিচারী, একটা নরপিশাচের দল, তাদের বিরুদ্ধে লড়াই কখনো সোজা থাকে? কিন্তু মানুষ যেখানে সাথে থাকে সেখানে কোনো লড়াই কঠিন। 10,000-এর উপর লিড আছে, 11 রাউন্ড শেষ হয়ে গেছে।